সম্মানিত ভিউয়ার্স, মিরাজ এগ্রো ইন্ডাস্ট্রির একটি অঙ্গ প্রতিষ্ঠান সারবান কেঁচো সার প্রকল্প থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিরাজ আহমেদ, উপসহকারী কৃষি অফিসার, সিঙ্গার মানিকগঞ্জ। যে আপনাদের আজকে আমাদের সারবান কেঁচো সার প্রকল্পের যে কার্যক্রমগুলো, বিশেষ করে আমাদের যে সারটা যে অথেন্টিক, যে এইখানে কোনো কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, সেই কাজটা দেখানোর জন্যই আসলে মূলত আজকে এই ভিডিওটা করা। যে আপনারা দেখেন যে 15 দিন আগে আমরা প্রস্তুত করা যে গোবরটা ছিল, সেই গোবরটা এনে আমরা এই চেম্বারে দিয়েছিলাম। চেম্বারে দেওয়ার পরে যে এত সুন্দর কোয়ালিটিপূর্ণ যে সার হয়েছে, সেই সারটা আপনাদেরকে দেখাবো। যে একটু এগিয়ে আসেন, যে আমি আপনার সারটা দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন যে আমাদের 15 দিন আগে যে আমরা এটা দিয়েছিলাম, কিছু দিয়েছিলাম, যে কিছু দেওয়ার পর যে কি সুন্দর অথেন্টিক যে এটা সারগুলা। এই দেখেন যে সার, যে ইয়েটা কত সুন্দর, এটা আপনার হলো কত সুন্দরই হয়েছে। এবং ইভেন দেখেন যে আমাদের ভিতরে এই যে কেঁচো, আপনারা দেখেন যে কি পরিমাণ কেঁচো যে আমরা এখানে ব্যবহার করেছি। দেখেন, এই যে আমাদের যে অথেন্টিক যে রেড ওয়ান যে যাত্রী, যে অথেন্টিক বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম সারির যে কেঁচোটা, সেই কেঁচোটা আমরা ব্যবহার করেছি। যে এই পৃথিবী জুড়ে প্রায় 7,500 কেঁচোর সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে আমাদের এশিয়া মহাদেশে 42টি প্রজাতির কেঁচো আছে। তার মধ্যে 4 প্রকার কেঁচো আপনার চাষযোগ্য, আপনার এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করা যায়। তার মধ্যে এটা হলো রেড ওয়ান, এবং বিভিন্ন নামে এই কেঁচোর নামকরণ করা হয়েছে। থাইল্যান্ড থেকে মূলত এটার উৎপত্তি। এটা আপনার হলো লাল এবং খুবই অথেন্টিক, এবং আপনার হলো 3 মাসের মধ্যে যদি ভালো পরিবেশ পায় তাহলে 9 কেজি কেঁচো পর্যন্ত ওখানে হতে পারে। এটা সুন্দর কোয়ালিটিপূর্ণ আপনার কেঁচো। এবং এই যে সারগুলা, যে আপনি দেখেন, আরো দেখাই, এই যে দেখেন যে কি সুন্দর আপনার হলো ইয়েটা, যে ওখানে অনেক কেঁচো। এই দেখেন কেঁচো, অথেন্টিক কেঁচো আর কি এটা। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিছু দেখালাম, এবং কি আমাদের মধ্যে যে আরো যে কোয়ালিটিপূর্ণ যে সারগুলা আছে আমি আর দেখাচ্ছি। এটা আমাদের চেম্বার পদ্ধতি। হ্যাঁ, আমরা আমাদের চাক পদ্ধতিতে যে কেঁচোগুলা আমরা কেঁচো দ্বারা সার তৈরি করে থাকি, সেটা দেখাচ্ছি, আসেন। এই যে দেখুন, যে আমরা আমাদের এখানে চাক পদ্ধতিতে যে সার তৈরি করেছি, আমাদের এখানে অনেক প্রকার পদ্ধতি আছে। তার মধ্যে এটা চাক পদ্ধতি। এই দেখেন যে অথেন্টিক যে সারগুলা, এই যে দেখেন, এই দেখেন সার, কি সুন্দর, একদম বাদামি কালার, একদম চা পাতির মতো দেখা যাবে। এখানে কোনো গন্ধ নেই, কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার কোনো গাছের জন্য ক্ষতিকর কোনো পদার্থ মিশানো নেই। আমরা এখানে যে সারটা তৈরি করি, সেটা হলো আপনার গোবর এবং কচুরিপানা এবং কলা গাছ মিশ্রিত দিয়ে কিন্তু আমরা সারটা তৈরি করি। এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নাই, 100% অথেন্টিক, নো কম্প্রোমাইজ আমাদের কোয়ালিটির মধ্যে। এবং এই সারটা যারা ব্যবহার করবেন, যেরকম যারা ছাদ বাগানে আছেন তারা ব্যবহার করবেন, এবং যারা আপনার নার্সারি ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবহার করতে পারেন, যারা সবজি চাষ করেন তারা ব্যবহার করতে পারেন। ইভেন যারা বিভিন্ন ফসল, যেরকম ধান, পাট, ভুট্টা, যে ফসলের মধ্যে এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করা যায়। ইভেন এই সারটা সবচেয়ে শুনে অবাক হবেন যে পুকুরের মধ্যে যদি কোনো পুকুর ব্যবসায়ী, পুকুর চাষি যদি এইটা যদি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে যারা রাসায়নিক সার ব্যবহার করে, রাসায়নিক সার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় বেশি প্রয়োগ করার কারণে, প্রয়োগ মাত্রা একটু বেশি হয়, তাহলে ওইটা রাসায়নিক বিক্রিয়া করে এবং মাছের মধ্যে অনেক সময় অনেক ক্ষত বা ঘাড় সৃষ্টি হয়। কিন্তু এই কেঁচো সার যদি শতাংশে 7 থেকে 8 কেজি যদি কেউ ব্যবহার করে, পানির সাথে আগে মিশ্রিত করে এবং পুকুরের মধ্যে ছিটাই দিবে, তাহলে এটা যেমন জো প্লাঙ্কটন প্রাকৃতিক খাবার তৈরি হয়, এবং মাছের বৃদ্ধি হয়, এবং
মাছের মধ্যে যে উজ্জ্বলতা এবং খুবই সুন্দর উজ্জ্বলতা বৃদ্ধি হয় এবং ভালো পরিমাণ ফলন পাওয়া যায়। মানে এটা আর এটা হলো যে কোনো ফসলের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং আমাদের যে প্রাকৃতিক যে সুস্বাদু যে ফসলের যে স্বাদটা, এটা অবশ্যই যদি এই রাসায়নিক সার বাদে এই প্রাকৃতিক সারটা ব্যবহার করেন, কেঁচো সার ব্যবহার করেন, তাহলে 100% সেই স্বাদটা পাবেন। এবং আপনি একটা সুস্থ জীবন পাওয়ার জন্য যাটা প্রয়োজন তার মধ্যে প্রথম হলো আপনার নিরাপদ খাবার প্রয়োজন। তাই সেই নিরাপদ খাবার উৎপাদন করার প্রথম যে ভূমিকাটা পালন করে সেটা হলো এই প্রাকৃতিক জৈব সার, সাবান কেঁচো সার। যাদের আমাদের এই অথেন্টিক সারটা যাদের প্রয়োজন, তারা আমাদের প্রকল্পে এসে আমাদের এখান থেকে প্রজেক্টটা দেখে আমরা কিভাবে সার তৈরি করি, এখানে সারের মধ্যে কোনো রকম ঝামেলা আছে কিনা, এবং এই সারের মধ্যে কোনো বালি মিশ্রিত এবং কোনো মাটি মিশ্রিত করা হয় কিনা, এটা আপনারা নিজে দেখে এবং নিজে